বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো তোমরা? আজ আমি নজরুল ইসলাম হিসাব বিজ্ঞান বইয়ে বহুল প্রচলিত এবং ব্যবহৃত দুটি শব্দ ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট এবং ক্রেডিট নিয়ে তোমাদের সম্মুখে আজকের আলোচনা শুরু করব। ডেবিট বলতে কি বোঝায় এবং ক্রেডিট বলতে কি বোঝায়, ডেবিট শব্দটি কোথা থেকে এসেছে সেই সম্পর্কে আমরা বিশদভাবে আজকে জানব। ডেবিট ও ক্রেডিট শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে ডেবিট শব্দটির উৎপত্তি হয়েছে। ডেবিটাম শব্দের বাংলা অর্থ হল প্রদেয়। আর ল্যাটিন শব্দ ক্রেডিয়াম থেকে ক্রেডিট শব্দটির উৎপত্তি হয়েছে। ক্রেডিয়াম শব্দটির বাংলা অর্থ হল বিশ্বাস, অর্থাৎ বিলিফ। ডেবিট শব্দের বাংলা প্রতিশব্দ হল ডেবিট শব্দের বাংলা প্রতিশব্দ হল খরচ। আর এই ক্রেডিট শব্দের বাংলা প্রতিশব্দ হল জমা। ডেবিট এবং ক্রেডিট বলতে হিসাবের বইয়ের ডেবিট একটা পাশ এবং ক্রেডিট একটা পাশ, অর্থাৎ হিসাবের বইয়ের ডেবিট বলতে একটা দিককে বোঝানো হয়, যে দিকেটাকে আমরা বাম পার্শ্ব বলি। আর ক্রেডিট হিসাবের বইয়ের আরেকটি পাশ, যেটা হলো ডান পার্শ্ব। একটু আগে বলেছিলাম বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে বলতে আমরা খরচ লিপিবদ্ধ করি। খরচ বিভিন্ন রকমের থাকতে পারে, মুনাফা জাতীয় খরচ থাকতে পারে, মূলধন জাতীয় খরচও থাকতে পারে। ক্রেডিট পাশে হিসাবের বইয়ের অর্থাৎ ডান পাশে জমা লেখা হয়, সেটা আয়ও হইতে পারে, দায়ও হইতে পারে। ডেবিট ক্রেডিট শব্দ দুটি হলো এক ধরনের দিক নির্দেশক শব্দ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনের টাকার অঙ্ক টি ছকের কোন দিকে লিখতে হবে তা বোঝাতে বা নির্দেশ করতে হিসাব বিজ্ঞান বইয়ের ডেবিট ক্রেডিট শব্দ দুটি ব্যবহার করা হয়ে থাকে। টি ছকের ডেবিট পাশে যাবতীয় ব্যয় এবং সম্পদ লেখা হয় এবং ক্রেডিট পাশে আয় এবং দায় লিপিবদ্ধ করা হয়। বোর্ডে আমরা দেখতে পেয়েছি ডেবিট পাশে ব্যয় এবং সম্পদ লেখা আছে এবং ক্রেডিট পাশে আয় এবং দায় লেখা আছে। হিসাবের বইয়ের ডেবিট পার্শ্ব বলতে গেলে ব্যয় এবং সম্পদ, এবং হিসাবের বইয়ের ক্রেডিট পাশ বলতে গেলে আয় এবং দায়, সেটা আমরা বুঝতে পেরেছি। ডেবিট ও ক্রেডিটের প্রকৃত অর্থ কি সেই বিষয়ে যদি আমরা জানতে চাই, আমরা এতটুকুই বুঝি ডেবিট ক্রেডিট শব্দ দুটি দিক নির্দেশক সংকেত, যাহা হিসাব বহির ডেবিট পাশে যাবতীয় খরচ এবং ডেবিট টি ছকের বাম দিককে বোঝায়। ক্রেডিট পাশে যাবতীয় আয় এবং দায় বসে ক্রেডিট টি ছকের ডান দিককে বোঝায়। ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। ডেবিট শব্দটি যদি আমরা নাউন হিসাবে ব্যবহার করি, তাহলে আমরা
হিসাবের বইয়ের অর্থাৎ টি ছকের বাম পাশকে বুঝি। বাম পাশকে বুঝি টি ছকের। আর যদি এটাকে আমরা বার হিসাবে ব্যবহার করি ডেবিটকে, সেক্ষেত্রে হবে বাম পাশের লিপিবদ্ধকৃত লেনদেন অথবা বাম পাশের লেখাকে আমরা বুঝি। এই ডেবিট শব্দটি নাউন হিসাবেও ব্যবহার করা যায়, ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। যদি নাউন হিসাবে আমরা ব্যবহার করি, সেটাকে টি ছকের বাম পাশকে বুঝি। আর ভার্ব হিসাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে টি ছকে বাম পাশে যা লেখা হয় সেগুলোকে আমরা বুঝি। অর্থাৎ বাম পাশের লেখাকেই আমরা ভার্ব বুঝি। ক্রেডিট শব্দটি আমরা যখন নাউন হিসাবে চিন্তা করি, সেটা তখন টি ছকের ডান পাশকে বুঝি। আর যখন সেটাকে আমরা ভার্ব হিসাবে কল্পনা করি, ডান পাশে লেখাকে আমরা বুঝি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। ডেবিট ক্রেডিট শব্দ দুটি হলো এক ধরনের দিক নির্দেশক শব্দ, যদিও আধুনিক হিসাব বিজ্ঞানীগণ ডেবিট ক্রেডিট বলতে বিভিন্ন হিসাবের হ্রাস বৃদ্ধিকে বুঝিয়েছেন। ব্যয় অথবা সম্পদ বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয়, ব্যয় বা সম্পদ হ্রাস পেলে সেটা ক্রেডিট হয়। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। আবার আয় অথবা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আয় অথবা দায় হ্রাস পেলে ডেবিট হয়। এখন আমরা ডেবিট এবং ডেটর কি একই, ক্রেডিট এবং ক্রেডিটর কি একই, এই শব্দ দুটি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। ডেবিট এবং ডেবিটর। আগে আমরা বুঝি, ডেবিট হলো হিসাবের খাতায় বাম পাশে যাহা লিপিবদ্ধ করা হয়। এবং ডেটর শব্দটির বাংলা অর্থ হলো দেনাদার। ধারে মাল বিক্রি করলে প্রতিষ্ঠান যদি বাকিতে মাল কারো নিকট বিক্রি করে, যিনির কাছে টাকা পাবেন তিনি হলেন ওই প্রতিষ্ঠানের দেনাদার। আর ক্রেডিট হলো হিসাবের খাতার ডান পাশ,
অর্থাৎ ডান পাশে যাহা লিপিবদ্ধ করা হয় তাহাই ক্রেডিট। কিন্তু ক্রেডিটর যে শব্দটি, যার বাংলা অর্থ হলো পাওনাদার, কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে যদি মাল বাকিতে ক্রয় করা হয়, যিনি টাকা পাবেন প্রতিষ্ঠানের নিকট, তিনি হলেন পাওনাদার। তাহলে আমরা এখানে স্পষ্ট ক্লিয়ার, ডেবিট আর ডেবিটর এক জিনিস নয়, এবং ক্রেডিট এবং ক্রেডিটর এক জিনিস নয়। আজ আর নয়, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করো। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত অপেক্ষায়।